তো চলো আজকে কিন্তু বাড়িতেই চিকেন বিরিয়ানি বানাবো, একদম টেস্টি আর নিজের মতন করে। তো প্রথমেই আমি জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে একে একে গোটা গরম মশলাও কিন্তু দিয়ে দেবো, এলাচ লবঙ্গ দারচিনি, আর ওপর দিয়ে একটু তেল। আর এর মধ্যে কিন্তু আমি এখনই কেওড়া জলটাও দিয়ে দেবো। তাহলে কি হয় জানো তো, চালের মধ্যে এর গন্ধটা ভালোভাবেই মিশে যাবে। তো চালটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো, আর চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তো চলো এর মধ্যে একে একে মশলা আদা রসুন কাঁচা লঙ্কা জিরের পেস্টটাও দিয়ে দিলাম, আর টমেটোর পেস্ট। আর রসুনটা আমি একটু বেশিই ভালোবাসি, তাই জন্য কটা গোটা রসুনও দিয়ে দিলাম এর মধ্যে। আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। আর একে একে মশলাগুলোও এর মধ্যে দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে কিন্তু ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নেব। আর চিকেনটা দেখো যত ভালো করে মাখাবে ততই কিন্তু চিকেনের টেস্টটা ভালো হবে। তো মাখানোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এরপরে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আগে থেকেই পেঁয়াজের তেল ছিল, আর এরই মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলাও দিয়ে দেব। দিয়ে একে একে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটা কিন্তু যত কষাবে ততই কিন্তু চিকেনের টেস্টটা আসবে। তো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে। আর ওপর দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। দেখো এবার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো চলো এইবারে কিন্তু আমি বিরিয়ানির চালটা অল্প করে যে আমি সেদ্ধ করে রেখেছি ওইটাকে এবার রেডি করে নিই। তো প্রথমে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একে একে চিকেনগুলো সব দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে রাখা ডিম আলু এগুলোও দিয়ে দেবো একে একে। আর ওপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজ ধনে পাতা আর যা যা লাগে বিরিয়ানির মধ্যে সব মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে। গোলাপ জল দেব, বিরিয়ানি মশলা, মিঠা আতর, আর ঘিটা কিন্তু বেশ করেই একটু দেবো আমি, কারণ যত এর মধ্যে বেশি ঘিটা দেবে বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ হবে, তাই জন্য ঘিটা আমি একটু বেশিই দিলাম। আর ওপর দিয়ে আরও একটু দিয়ে দিলাম পেঁয়াজ ধনে পাতা, ঘিও কিন্তু আরও একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমি একটু দমে এটাকে বসিয়ে দিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। তো মেয়েটাকেও দিয়ে দিলাম, আর ওর বাবাকেও কিন্তু আজকে খেতে দিয়েছি। ওর বাবা আসতে চাইছিল না, কিন্তু ওকেও আজকে ধরে নিয়ে এসেছি যে খেতেই হবে আজকে। তো দেখো ওরা বাবা মেয়ে খাক, কেমন হয়েছে বলুক। তো ওরা তো বলছে ভালোই হয়েছে। তো তোমাদের বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে বলো। আর আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।